নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। অন্যান্য ধর্মের মানুষের আনন্দের দিন, উৎসবের দিন বহু আছে, কিন্তু মুসলমানের আনন্দের দিন হলো দুইটা দিন। নবী বলে, একটা হলো ঈদুল আজহার দিন, আর একটা হলো ঈদুল ফিতরের দিন। একটা হলো কুরবানির ঈদ, আর একটা হলো রোজার ঈদ। এই দুই দিনে মুসলমান আনন্দ উদযাপন করবে। তবে অন্যান্য ধর্মের মানুষগুলো যেভাবে ঈদ উদযাপন করে, মুসলমানদের ঈদ উদযাপন সেইভাবে হবে না। মুসলমানের ঈদ উদযাপন হবে যেভাবে আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছে। এর বাইরে করার কোনো সুযোগই নাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আজকে আমরা কেমনে ঈদ উদযাপন করি? অন্যান্য ধর্মের মানুষগুলো যেভাবে তাদের অনুষ্ঠানগুলো উদযাপন করে, আমরা দেখতে পাই বড় বড় বক্স বাজায়, আতশবাজি, পটকাবাজি, এরকমারি নাজায়েজ নাচ গানের মাধ্যমে তারা অনুষ্ঠানগুলো উদযাপন করে। আস্তে 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 মুসলমানের ভিতরেও এই কৃষ্টি কালচারগুলো ঢুকে গেল। আজকে মুসলমান ঈদ উদযাপন করে, নাচ গান ছাড়া মুসলমানের ঈদ হয় না। নাচ গান ছাড়া মুসলমানের ঈদ উদযাপন হয় না। আতশবাজি, পটকাবাজি ছাড়া মুসলমানের ঈদ উদযাপন হয় না। অথচ সীমার মধ্যে থাকতে বলেছে, ঈদ উদযাপন করো এমন ভাবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈদ উদযাপন করেছে। বলে, এই দুইটা দিন কোত্থেকে আসলো? নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষগুলো দুইটা দিনে উৎসব পালন করে। তবে তাদের উৎসবের অবস্থাগুলো যেমন ছিল, বর্তমান আমাদের মেলাগুলো যেমন হয়, নবী তাদেরকে বললেন, এই দুই দিন কিসের? তারা বললেন, এই দুইটা দিন মদিনার মানুষ উদযাপন করে মেলার মতো একটা অনুষ্ঠান। নবী বলেন, আল্লাহ তাআলা এই দুই দিনের চাইতে আরো দামি দুইটা দিন আমাদেরকে দান করেছে, সেই এই দুই ঈদের দিন। তবে অন্যান্য ঈদের দিন, যেমন অন্যান্য ধর্মের মেলায় যেমন গান বাজনা হয়, মুসলমানের ঈদের দিন শুধু আল্লাহর বড়ত্বের জয়গান হবে। এই দিন শুধু তাকবীর হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এইভাবেই মুসলমানের সুন্নাহ তরিকায় ঈদ উদযাপন হবে। বলে, কেমন সুন্নাহ? মুসলমান যখন ঈদুল ফিতরের দিন আসবে, সর্বপ্রথম তোমার কাজ হবে ঘুম থেকে তুমি তাড়াতাড়ি উঠে যাবে। এরপরে তোমার প্রথম টার্গেট হবে তুমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে। কিন্তু দুঃখ লাগে, ফজরের নামাজ না পড়ে 7টার সময় ঘুম থেকে উঠে সরাসরি ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে চলে। বলে, ওর ঈদের নামাজ দিয়ে কোনো লাভ নাই। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওর ঈদের নামাজ দিয়ে কি লাভ? ফরজ নামাজ যেই বান্দা পড়ে না, সেই বান্দার ওয়াজিবের নামাজের দরকার। এই জন্য নবী বলে, ঈদের দিনে প্রথম কাজ হবে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। ঘুম থেকে উঠে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করতে হবে। যদি ফজরের নামাজ আদায় না করি, ঈদের ময়দানে যাওয়ার দরকার নেই। ঈদের ময়দানে যাওয়ার দরকার নেই। রমজানুল মুবারকের রোজায় রাখেনি তো ঈদের ময়দানে গিয়ে লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করে,
একটা ফরজ বিধানকে লঙ্ঘন করা মানে এরা আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন, সরাসরি এরা নাফরমান। এদের মধ্যে কোনো ধরা বাঁধা নাই। রমজানুল মুবারকে আল্লাহ তাআলা দিনের বেলায় খাওয়াকে হারাম করেছে, কিন্তু আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দিনের বেলা যারা খেয়েছে এরা নিঃসন্দেহে নাফরমান। এদের অবস্থা কি হবে? আমরা যখন আমাদের মেয়েকে বিয়ে দিই, তো বিয়ের দিনে আমরা বিশাল একটা আয়োজন করি। কেন? সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করি, এরপরে রকমারি খাবারের ব্যবস্থা করি, কারণ বরযাত্রী আসবে, তাদের যেন ভালোভাবে পরিবেশন করতে পারি খাবার, সুন্দর পরিবেশে তাদেরকে যেন খাওয়াইতে পারি, এই জন্য সুন্দর একটা পরিবেশ করি। গরুর গোশের ব্যবস্থা থাকে, খাসির গোশের ব্যবস্থা থাকে, যারা খাসি খায় না তাদের জন্য মুরগির ব্যবস্থা থাকে কি না? এখন সব কিছু রেডি করে আপনি বরযাত্রী চলে আসছে, খাবার পরিবেশন করবেন, এমন সময় একটা কুকুর চলে আসছে। আসার পরে এইবার ওই কুকুরটা এই যে খাবারগুলো আপনি বরযাত্রীর জন্য কষ্ট করে রান্না করেছেন, এই খাবারগুলোতে মুখ দিয়েছে। এখন আপনি এই কুকুরটাকে আপ্যায়ন করবেন নাকি লাঠি নিয়ে ধাড়াও করবেন? হ্যাঁ, মানে দুসার এলাকার মধ্যে এটা রাখবেন না, এমন ধারাটাই দিবেন। কারণ বরযাত্রীকে কিছুক্ষণ পর খাবার দেওয়া হবে, এর মধ্যেই যদি কুকুর এসে গরুর গোশত নষ্ট করে দেয় তাহলে মেজাজটা আপনার কেমন হবে? সাথে সাথে আপনি কুকুরকে ধাওয়া করবেন। ঠিক রমজানুল মুবারকে রোজাদারের জন্য আল্লাহ যে বিধান নাজিল করেছেন, যারা রমজানুল মুবারকে দিনের বেলা না খেয়ে রোজা রাখবে, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য একটা পরিবেশ তৈরি করবেন। এমন পরিবেশ বলে রমজানুল মুবারকে রোজাদারের জন্য রায়্যান নামক জান্নাতের ব্যবস্থা থাকবে। সেই জান্নাতে রোজাদারকে ঢোকানো হবে। এমন সময় কোনো নাফরমান যদি সেই জায়গায় উপস্থিত হয়, কোনো বেরোজাদার যদি ওই জায়গায় উপস্থিত হয়, কুকুরকে যেমন লাঠি পেটা করে তাড়াও করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই নাফরমানকে ধাওয়া করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা বুঝে আসছে? কুকুরের যেমন শরম নাই, লীলজ্জ, বেহায়া, যেখানে সেখানে মুখ দেয়, ঠিক বেরোজাদারটাও একই রকম। দিনের বেলা যারা খাবার খায়, তো এই জন্য ঈদ উদযাপন করব সুন্নাহর ভিতরে, সুন্নাহর বাইরে ঈদ উদযাপন করা। তাহলে ঈদের দিন আমাদের প্রথম যে কাজ হবে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো, এরপর মিসওয়াক করে ওযু করে সর্বপ্রথম যে কাজ হবে আমরা ফরজ নামাজ আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে ফজরের নামাজ শেষ করে ঈদের ময়দানে যাওয়ার প্রস্তুতি কেমন হবে? সর্বপ্রথম আমি সুন্দরভাবে গোসল আদায় করে নিব। এই সবগুলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতকে কেউ যদি মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেগুলো বলছি এগুলো প্রত্যেকটাই সুন্নাত। গোসল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে যে পোশাকগুলো আছে, ওই দিন সবচাইতে সুন্দর উত্তম পোশাক পরিধান করে এরপরে ঈদের ময়দানের দিকে রওনা হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আল্লাহর রাসূল একটা জুব্বা যেটা নির্দিষ্ট করে শুধু ঈদের দিন আর জুমার দিন পরতেন। এজন্য সুন্নাহ হলো ঈদের দিন সুন্দর পোশাক, উত্তম পোশাক, নতুন পোশাক। যদি আমার নতুন পোশাক কেনার সামর্থ্য না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে যেটা আছে এগুলোর মধ্য থেকে যেটা একটু সুন্দর, যেটা একটু পরিষ্কার, এইটা পরে ঈদের ময়দানের দিকে যাওয়া সুন্নাহ। এরপরে কি করব? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন ঈদের ময়দানের দিকে অগ্রসর হব, তার আগে বাসা থেকে বের হওয়ার আগে ঈদুল আজহার নিয়ম হলো ঈদের দিন কোনো কিছু না খেয়ে ঈদের ময়দানে যাওয়া।
কিন্তু ঈদুল ফিতরের সময় কোনো কিছু মিষ্টান্ন জিনিস, খেজুর হলে সবচাইতে উত্তম। আল্লাহ রসুল খেজুর খেয়ে ঈদের ময়দানে যেতেন। তো মিষ্টি কিছু খাবার খেয়ে ঈদের ময়দানে যাওয়া সুন্নাত। এরপরে যখন আমরা ঈদের ময়দানের দিকে অগ্রসর হব, তখন তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদুল ফিতরের সময় এই তাকবীরটা আস্তে আস্তে বলা সুন্নাত। আস্তে আস্তে বলতে বলতে আমরা ঈদের ময়দানে চলে যাব। এবং আল্লাহ রাসূল বলে, ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এক রাস্তায় ঈদের ময়দানে যাইতেন, অন্য রাস্তা দিয়ে আবার বাসায় ফেরতেন। এগুলো সহজ সুন্নাত, অথচ আমরা এই সুন্নতগুলো মানতে পারি। এরপরে ঈদের ময়দানে যাওয়ার পরে যে কাজ হবে, ঈদের ময়দান থেকে আসার আগেই, অর্থাৎ ঈদের ময়দানে পৌঁছার আগেই আমাদের জন্য যেটা ওয়াজিব, সেটা হলো সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতর আমাদের জন্য কি ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকাতুল ফিতরকে আল্লাহ তাআলা এই জন্য এই বিধান দিয়েছে, আমরা রমজানুল মোবারকের রোজা রেখে অনেক সময় মিথ্যা কথা বলি, অনেক সময় চক্ষু দ্বারা গুনাহ করি, অনেক সময় হাত দ্বারা গুনাহ করি। রমজানের রোজাকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। এবং গরিব অসহায় মিসকিনদের মুখে হাসি ফোটানোর জন্যই আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা কি সেইভাবে হক আদায় করে গরিবদের কাছে সাদাকাতুল ফিতরের এই অর্থটা পৌঁছা দিতে পারি? আবার সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা শুধুই চেয়ে বসে থাকে, সাদাকাতুল ফিতর তো সমাজে দিয়ে দিয়েছি, যখন দেয় তখন পাবে। অথচ আমার পাশে এমন অসহায় গরিব বসবাস করছে, যাদের খাবারের একটা খাবার কিনবে সেই পরিমাণ টাকা। কেন? সাদাকাতুল ফিতরের বাইরে কোনো কিছু দান করলে গুনাহ হবে? যাকাতের অর্থ দিলে গুনাহ হবে? আমরা এটা করি না। সমাজে যেটা নির্ধারণ করেছে সমস্ত দিবেই, সমস্ত দিবেই, এইটা না করা।